তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে অড়ল গাছ, আর যে অড়লের ডাল আমরা খাই সেই গাছটা কিন্তু ওই। তো আমরা লাগিয়ে রেখেছিলাম অড়লের ডাল খাওয়ার জন্য। তো সুন্দরভাবে ওখানে গাছটাও হয়েছে আর ফলও প্রচুর ধরেছিল। তো আমরা চলে যাচ্ছি সবজি খেতে, এখন সবজি তুলতে। তো দেখতে থাকো যে কি কি সবজি আমরা তুলে এনে রান্না করব। তো সব কিছুই তোমাদের দেখাবো যে কি কি সবজি আমরা তুলবো বা রান্না করব। তো ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো, এই দিকে সর্ষের ফুলগুলো আগে কত সুন্দর ফুটেছিল, আর এখন কিন্তু ফলও ধরে গেছে সর্ষে। তো দেখো, আমি আসার আগেই তোমাদের দাদাভাই কিন্তু কলা আর মোচা পেড়ে ফেলেছে। তো আমি তো দুটো কলার মোচা পাড়ছে যেখানে, তো ভাবছি যে একটা নিয়ে চপ তৈরি করবো আর একটা চচ্চড়ি বানাবো। আর এইদিকে দেখো, কলার পাড়ার একটা টেকনিক, এই টেকনিকটা তোমরা সবাই ব্যবহার করবে, তাহলে গাছে কাঁদি থেকে যাবে আর টুকটুক করে কলা একটা দুটো করে পেড়ে পেড়ে তোমরা ঝোল করে খেতে পারবে। আর সব একসাথে পারলে তো একেবারে কদিন খাবে, একদিন দুদিন তিন দিন খাবে, তারপরে আর কিন্তু ভালো লাগবে না খেতে। তো আমি কিছুটা নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি, আর আরেকটা রেখেছি, আমার মেয়ে নিয়ে আসবে। তো দেখো, আমি কিন্তু বাড়ি গিয়ে ঝটপট এবার রান্না বসিয়ে দেবো। দুই তিন রকম কিন্তু তরকারি আমি জোগাড় করে ফেলেছি সবজি ক্ষেতের থেকে। তো দেখো, আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে যে সর্ষে গাছ আমরা বয়ে এনেছিলাম সেই সর্ষে গাছ দিয়ে কিন্তু ভুসি দিয়ে জাল দিচ্ছি। আর আমাদের যেহেতু গ্যাসটা ফুরিয়ে গেছে ওই জন্য তো, আর সর্ষের গাছও খুব ভালো জলে বন্ধুরা। তো দেখো, মা কিন্তু এইদিকে আমাকে কলা আর কলার মোচা টোচাগুলো কেটে গুছিয়ে দিচ্ছে, যেহেতু দেরি হয়ে গেছে অনেক ওই জন্য। তো তোমাদের দাদাভাই দেখো কোথার থেকে ডুম্বুর পেড়ে এনেছে। তো আমাদের যে মাঠের দিকে বাগান আছে ওইখান থেকেই কিন্তু এনেছে। তো দেখো বন্ধুরা, আমার গরম জল হয়ে গেছে, আর এবার আমি এইগুলো দিয়ে দেবো গরম জলে, আর এর সঙ্গে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করবো। মুসা তখন কাটা হয়নি বলে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। তো দেখো, এই হাফ আমি চচ্চড়ি তৈরি করব আর হাফ মানে চপ তৈরি করব, মোচার চপ হবে। আর এদিকে তো ভাত রান্না হয়ে গেছে, আর ওইদিকে কলা কাটা হয়ে গেছে, যে ফুল আছে ফুলের চাটনি করব। তো দেখা যাক কটা রান্না আমি আজকে করতে পারি। আর এইদিকে এই ভুসিগুলো কি সুন্দর জ্বলছে দেখুন বন্ধুরা। মোচার চপ করা হচ্ছে। তো দেখো, আমি এই জিরে শুকনো লঙ্কা আর মরিচ দিয়ে করবো। আর ওইদিকে দেখো, কবে তত ভালো লাগবে, যেটা হয়ে থাকে সেটা মেটি টেটি মতন হয়ে যাবে। একটু রসুন নিয়ে নেবো এবারে, এরকমই থাকবে না, দাঁড়া দাঁড়া দেখি এই থাকবে, দেখি আর নেবা ওইরকম থাকবে নাকি? আরেকটু দাও। এই তো পনির বেসন। তো আমি এগুলো সুন্দর করে বেটে নিই, তারপর চপ করবো, তখন দেখাবো তোমাদের। তো দেখো বন্ধুরা, এই যে মোচাটার সঙ্গে আমি বেসনটা দিচ্ছি, এতে আমি কিন্তু জল দেব না, জল দিলে তখন খুব নরম হয়ে যাবে। আর এই যে আমি এতে রসুন আর জিরি মরিচ এইগুলো দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি। আর এইগুলো দিলে খেতে টেস্টি। আর আজকে একটু পেঁয়াজ কষানো দিয়ে দেখবো কিরকম হয় খেতে। নুন আর এইদিকে হলুদ দিচ্ছি অল্প করে। আর এই যে এতটা পেঁয়াজ আমি নিয়ে নিচ্ছি, নিয়ে এর সঙ্গে সুন্দর করে মেখে নেবো। বেসনটা সব দিয়ে দেবো নাকি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাক, যদি জল লাগে তাহলে একটু জল দেবো, আর যদি না লাগে তাহলে আর দেবো না। তো আজকে ওই পেঁয়াজ, গোটা পেঁয়াজ দিয়েছি আজকে, আর বাটিনি। দেখা যাক এভাবে কেমন খেতে লাগে, আর পেঁয়াজি মতন হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই তোমাদের বলবো, এভাবে বাড়ি বানিয়ে খাবে। তো দেখো কত সুন্দর হয়েছে, দেখুন শক্ত শক্ত মতো। জল দিতে হবে, তাহলে একটুখানি জল দিয়ে দেই দেখি।
শুকনো হয়ে গেছে। তো যখন ভাজবো তখন তোমাদের আবার দেখাবো। তো দেখো বন্ধুরা, এবার আমি ছেড়ে দিচ্ছি, এটা এরকম চাপটা চাপটা করেই দেবো। আগে একটু অল্প দিয়ে দেখি নুন হয় কিনা সেটা আবার দেখে নেবো, তারপরে আবার দিয়ে দেবো। তো দেখো এবার আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখো তো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন খেয়ে দেখার পালা যে কত টেস্টি হয়েছে কিনা, নুন টুন হয়েছে কিনা। দেখে দাও কি কি বলে বলে দাও। তো দেখো এটা হচ্ছে কলার মোচা, আর এটা মোচার চপ, আর এটা কুলের চাটনি, আর এই যে কলা আলুর ঝোল। তো সব রকম রান্না তো তোমাদের দেখাতে পারিনি, তো ওই জন্য পরে আমি দেখিয়ে দিলাম। আর এইদিকে তো খাওয়া দাওয়া সবার শুরু হয়ে গেছে, এবার আমরা সবাই খেতে বসবো। তো আমাদের এই বাড়ির ব্লগ ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।